তো আজকে হচ্ছে ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগের 56তম শ্লোক। আর 56তম শ্লোকে ত্রিতাপ দুঃখ কেন হয় বা মানুষ কেন ত্রিতাপ দুঃখ পায়, সেই দুঃখ অনুসারে মানুষ কেন কষ্ট উপভোগ করে, সেই বিষয়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই কথা বলেছেন। তো চলুন আমরা 56তম শ্লোক শ্রবণ করি, এরপরে আমরা বিষয়বস্তু আলোচনা করব। দুঃখেন উদ্বিগ্নম সুখে বিগত স্পৃহা ভীতরাগ ক্রোধম স্থিত মুনিরুচ্যতে। এই শ্লোকের অনুবাদে বলা হয়েছে যে ত্রিতাপ দুঃখ উপস্থিত হলে যার মন উদ্বিগ্ন হয় না, সুখ উপস্থিত হলে যার স্পৃহা হয় না, এবং যিনি আসক্ত ভয় ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিত এবং অর্থাৎ স্থিতপ্রজ্ঞ। এখানে যে কথাটা বলা হয়েছে, কেন এই কথা বলা হয়েছে? আজকে এখানে ভগবান অর্জুন প্রশ্ন করেছিলেন যে স্থিত ব্যক্তির লক্ষণ কি। আজকে যে প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবান, সেটা আমরা বুঝতে পারবো। এখানে বলা হয়েছে ত্রিতাপ দুঃখ। আমরা ত্রিতাপ দুঃখ কেন পাই? কারণ যেহেতু আমাদের মন সুস্থ না, বা মন আমাদের কন্ট্রোল না, সেজন্য আমরা ত্রিতাপ দুঃখ পাই। সুখ উপস্থিত হলেও স্পৃহা, অর্থাৎ সুখ এবং দুঃখ সামঞ্জস্য যে ব্যক্তি, সে ব্যক্তিটা হচ্ছে কি, যিনি আসক্তি ভয় এবং ক্রোধ থেকে মুক্ত, তিনি স্থিতপ্রজ্ঞ ব্যক্তি। এখানে যে কথাটা বলা হয়েছে, এই কথাটা অত্যন্ত যুক্তিযুক্ত। কিন্তু কলিযুগের মানুষ আমরা কি করে উদ্বিগ্ন হব না? আমরা তো সব সময় উদ্বিগ্ন বস্তুকেই বেশি প্রাধান্য দেই। এক্সাম্পল হচ্ছে এরকম, আমি যেটুকু খাই সেটুকু আমি সন্তুষ্ট না। আমি এক ডাবু অন্ন খাই, কিন্তু আমি সেটাতে সন্তুষ্ট না, আমি আরো বেশি করে খাবো। একটা কথা আছে, শাস্ত্রে বলা আছে, কম খাবি তো বেশি খা, বেশি খাবি তো কম খা। কেন এই কথা বলা হচ্ছে? এজন্য বলা হচ্ছে যে যদি আমি অতিরিক্ত খেতে চাই তাহলে আমার সমস্যা হবে। কলিযুগের মানুষ যে অতিরিক্ত খেতে যায় তার সমস্যা সৃষ্টি হয়, আর যার সমস্যা সৃষ্টি হয় সে উদ্বিগ্ন থাকে। কিন্তু এটা তো আমাদের মানতে হবে, কিন্তু আমরা কলিযুগের মানুষ সেটা বিশ্বাস করতে চাই না। যারা ধর্ম করে তারাও সেটা বিশ্বাস করতে চায় না। যারা সাধুতে এসেছে তারাও সেটা বিশ্বাস করতে চায় না। কেন? যেহেতু সে বিশ্বাস করতে চায় না। কেন? যেহেতু সে সবকিছুকে ভোক্তা বলে মনে করে। কারণ সাধারণ বস্তু, যদি একটা ব্যক্তি অতিরিক্ত আহার করে, তার শরীরের কি হয়, অটোমেটিক ভাবে তার মানে শরীরে উল্টা বিকার সৃষ্টি হয়। কেন হয়? এজন্য হয় যেহেতু শরীরকে একটা লিমিট দেওয়া আছে। আমাদেরও ঠিক সেরকমই আমাদের মন উদ্বিগ্ন হয় কি জন্য? কারণ আমাদের একটা নিয়ম বা একটা নীতি দেওয়া আছে, সেটাকে আমরা পালন করতে চাই না। সেটাকে যদি আমি পালন করতে না চাই, তাহলে কি করে আমি সুখ পাবো?
কি করে আমার মন কন্ট্রোল হবে, কি করে আমার মন কি হবে, নিয়ন্ত্রণে আসবে? এটা তো সম্ভব না। আর সবসময় আমি কি করব, উদ্বিগ্ন বিষয়বস্তু দর্শন করব। কলিযুগের মানুষ বিনা কারণে উদ্বিগ্ন হয়। কেন উদ্বিগ্ন হবে না? যেহেতু তার সমস্ত ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণে নেই। যদি ব্যক্তির ইন্দ্রিয় নিয়ন্ত্রণে থাকে তাহলে সে কখনো উদ্বিগ্ন হতে পারে না। সেজন্য আমাদের কলিযুগে কি উদ্বিগ্ন হওয়ার কারণ কি? আমাদের ইন্দ্রিয়। কারণ আমাদের ইন্দ্রিয় কখন কন্ট্রোল হয়? যখন আমি সেটাকে নিয়ন্ত্রণ করতে জানি। আমি এর আগে একটি আলোচনা করেছিলাম যে আমরা দুঃখ পাই কেন? দুঃখ পাই আমি নিজের কারণে, আমি ভগবানকে দায়ী দেব না। দুঃখটা আসে আমার নিজের কারণে আমি পাই, কষ্টটা পাই আমি নিজের কারণে। আর সমস্ত দোষ কাকে দেই? না, সমস্ত দোষ ভগবানেরকে আমি চাপিয়ে দিই। এটা হচ্ছে আমাদের কলিযুগের প্রবণতা। কারণ ভগবান আপনাকে ক্ষুদ্র তো স্বাধীনতা দিয়েছেন, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আপনাকে দিয়েছেন, তাহলে সেখানে ভগবানকে কেন আমি হাইলাইট করব, কর্ম খারাপ করব, দোষ ভগবানকে দেবো? এটা কি রকম নীতি? ভালো যখন কর্ম করি তখন তো ভগবানকে সেই শ্রেয় দেই না, সেটার জন্য কেন আমি ভগবানকে দোষারোপ করব না? এটা হচ্ছে আমাদের কলিযুগের মানুষের সমস্যা। এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আজকে এখানে যে ভগবান যে কথা বলছেন যথাযথ, কেন? যার মন আনন্দে উদ্বিগ্ন হয় না। এই কলিযুগের মানুষ একটু আনন্দ পেলে এত কি করে, এত আনন্দ হয় যে সে আর অপরকে মানুষে মনে করে না। কিন্তু একটু দুঃখ পেলে এত আবার ইয়া হয় যে সে ভগবানকে গালিগালাজ করে, বা বিভিন্ন যে যার উপাসনা করে তাকে সে গালিগালাজ করে। এটা স্বাভাবিক। কেন? কারণ যেহেতু তার ইন্দ্রিয় তার নিয়ন্ত্রণে নেই। আমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ আসবে কখন? যখন আমি একে উন্নত রস আস্বাদন করাবো। উন্নত রস কি? উন্নত রস কি সেক্স? না। এই ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ইন্দ্রের যে অধিকর্তা তাকে আমার আরাধনা করা উচিত। ইন্দ্রের অধিকর্তা কে? ভগবান ঋষিকেশ, ভগবান পরমেশ্বর, ভগবান কৃষ্ণ। তিনি হচ্ছেন সর্বেশ্বর অধীশ্বর, তিনি সমস্ত ইন্দ্রের অধিকর্তা। তাকে যদি আমি আরাধনা করি, তাকে যদি আমি আমার ইন্দ্রিয়ের যত কর্ম আছে তাকে তার সেবায় নিয়োজিত করি, তাহলে অবশ্যই আমার ইন্দ্রিয় কি হবে? সন্তুষ্টি লাভ হবে, আমার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে আসবে। তখন আমার কি হবে? কোনো দুঃখ থাকবে না, কোনো সুখ থাকবে না। কেননা যেহেতু দুঃখ এবং সুখ আসে কি? ইন্দ্রিয়ের মাধ্যমে। এখানে বলা হয়েছে আসক্তি, ক্রোধ, ভয়, এই তিনটাই তো হচ্ছে মূল সমস্যা। আমাদের অতিরিক্ত আসক্তির কারণে তো আমরা দুঃখ পাই, পাই কিনা? যে কোনো ব্যক্তির, প্রত্যেকটা ব্যক্তির আসক্তি এত নিগ্র যে, বিশেষ করে নারী দেহের প্রতি এত আসক্তি পুরুষের, একদম যুবক থেকে শুরু করে বৃদ্ধ বা মৃত্যুর মানে পথযাত্রী অব্দি কি করে? এই নারীর দেহকে ভোগ করার জন্য অত্যন্ত আসক্তি। কেন? এটা কখনো কেউ পূরণ করে শেষ করতে পারে? আমাদের আর এক ধর্ম তো আছে, সেটা শিক্ষা দিচ্ছেন কি করে বেশি করে ইন্দ্রিয় তৃপ্তি করা যাবে, কি করে ভোগ করা যাবে। এটা তো কখনোই সম্ভব নয়, কারণ এই যোনি ইন্দ্রকে কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। এটা হচ্ছে কি? ঘির মানে অগ্নিতে ঘি ঢালার মতো স্বাভাবিক। কারণ আপনি কতক্ষণ করতে পারবেন? ভাগবতমে সিদ্ধান্ত দেওয়া আছে। ভাগবতমে আমরা পুরঞ্জন মহারাজ এবং কি কয় দেবযানীর কাহিনীতে জানি, তিনি একটানা 10,000 বছর নারী সঙ্গ করেছেন। সে এত দৈহিক সঙ্গ করেছেন যে তার মতো পৃথিবীতে নেই কেউ, তার থেকে শ্রেষ্ঠ হবেও না। কেননা
সে যদি ব্যর্থ হয় তাহলে আমি, আপনি বা আর বাকি যেগুলো আছে কি করে সম্ভব? আমাদের আয়ু তো আছে 100 বছর। 100 বছর মধ্যে কি সর্বোচ্চ অত 5 বছর বা 10 বছর টানতে পারি ইন্দ্র সুগে। 10 বছর পর এমনি আমাদের শরীর অচল হয়ে যাবে। এমনি কি হবে, আমার বদহজম সৃষ্টি হবে, কানে শুনবো না, চোখে দৃষ্টিতে দেখবো না, পা অচল হয়ে যাবে, মাজা ব্যথা শুরু হবে, বাদের ব্যথা শুরু হবে, বিভিন্ন থ্যারাইটিস শুরু হবে। তাহলে আমি কি করে সুখ অনুভব করতে পারি? সেটা তো কখনোই পূরণ করা সম্ভব না। তার প্রতি আমার আসক্তি, এই আসক্তির কারণে তো আমি দুঃখ পাই। শুধু নারীর দেহের প্রতি না, কিছু কিছু আছে মোবাইলের প্রতি, কিছু কিছু ল্যাপটপের প্রতি, বিভিন্ন গ্যারাইটিসের প্রতি সে আসক্তি। কেউ আছে এক পুরুষ আর এক পুরুষের প্রতি। আজব পৃথিবী। কিন্তু আসক্তি তো আমাদের মূল দুঃখের কারণ। যখন অতিরিক্ত আনন্দ হয় তখন আমরা অতিরিক্ত হাসি, যখন অতিরিক্ত দুঃখ পাই অতিরিক্ত কান্না করি। কিন্তু যিনি অতিরিক্ত দুঃখ পেলেও যা, অতিরিক্ত আনন্দ পেলেও যা, তিনি হচ্ছেন সমদর্শী। তিনি এই দ্বন্দ্ব থেকে মুক্ত হতে পারেন, আর কেউ হতে পারে না।